আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম যে ওপেন হার্ট সার্জারির কথা আজকে থেকে হয়তো 30 থেকে 40 বছর আগে হবে বাংলাদেশের মানুষ জেনেছে, কিন্তু এই ওপেন হার্ট সার্জারির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 4 বছর বয়সে ছিলেন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে, তখন জিবরিল আমিন আসমান থেকে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের উপরে শোয়াই দিয়া এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কেটে ফেলেছেন, দিল গুর্দা মুবারক বের করেছেন। আমরা জেনেছি মেরাজের রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার কি হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, সিনা সাক হয়েছে। অর্থাৎ জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করেছেন। এই যে ওপেন হার্ট সার্জারির কথাটা কুরআনুল কারীমের মধ্যে হাদিসে পাকের মধ্যে থেকে আমরা জানতে পেরেছি। এই কথাটাকে, এই হাদিসকে, এই কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাকে গবেষণা করে আপনার চিকিৎসা বিজ্ঞানীরা চিন্তা করলো যে মুসলমানদের নবীর যদি ওপেন হার্ট সার্জারি হতে পারে, তাহলে আমরাও দেখি যে মানুষকে ওপেন হার্ট সার্জারি করানো যায় কিনা। এই আয়াতের উপরে গবেষণা করতে করতে চিকিৎসা বিজ্ঞানীরা ওপেন হার্ট সার্জারি বের করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওপেন হার্ট সার্জারি কোথা থেকে আসলো? কোরআনুল কারীম থেকে। কোথা থেকে আসছে? কোরআনুল কারীম থেকে আসছে। এখানে একটা আকীদার কথা আপনাদেরকে বলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনার সিনা সাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, আল্লাহর নবী বলেন আমি হাতিমে কাবায় আমাকে জিবরিল আমিন ঘুম পাড়িয়েছেন, আমি দেখতেছি আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত জিবরিল আমিন কেটে ফেলেছেন। স্বর্ণের একটা থালা এনেছেন, এনে আমার দিল গুর্দা এগুলো কলিজা মুবারক এই প্লেটের মধ্যে জিবরিল আমিন রাখলেন, জমজমের পানি দিলেন। এবার আবার ওখানে আবার ঠিকঠাক মতো আমার এই জায়গায় যেটা যেই জায়গায় ছিল সেটা সেই জায়গায় জিবরিল আমিন ফিট করে দিলেন। একটা কথা দেখেন, আমাদের যখন ওপেন হার্ট সার্জারি হয় আমাদের কিন্তু জ্ঞান থাকে, অ্যানেস্থেসিয়া ইনজেকশন দিয়ে আমাদেরকে অচেতন করা হয়, অজ্ঞান করা হয়, এরপরেই কিন্তু আমাদের বডির মধ্যে কি করা হয়, আপনার ওপেন হার্ট সার্জারি করা হয়। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহর নবী বলেন আমি চোখ দিয়ে দেখতেছি জিবরিল আমিন কেটেছেন, জিবরিল আমিন আমার কলিজা মুবারক, দিল গুর্দা মুবারক এগুলোকে বের করে জান্নাত থেকে আনা স্বর্ণের তারায় রেখেছেন। আমি চেয়ে চেয়ে দেখতেছি। তাহলে বোঝা গেল দিল গুর্দা কলিজা মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডির সাথে সম্পর্কিত না থাকলেও আল্লাহর নবী জিন্দা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা থাকার জন্য দিল গুর্দা মুবারক আপনার কলিজা মুবারক বডির সাথে সম্পৃক্ত থাকা জরুরি নয়, বরং এগুলো ছাড়াও বিচ্ছিন্ন হওয়ার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা ছিলেন। আজও আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দা রেখেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনার সন্তানকে আপনি কেন দ্বীনি শিক্ষা দেবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব আল্লাহর নবী বলেন যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার কি চান? কল্যাণ চান। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ তাকে দ্বীনের ফকি বানিয়ে দেন, অর্থাৎ তার মধ্যে দ্বীনি এলম দান করেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই খিলবামুই আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা আজকে থেকে 13 বছর আগে সম্ভবত এই গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল। এ পর্যন্ত আপনার অনেক হাফেজে কোরআনরা এখান থেকে বের হয়েছে। কি হয়েছে? বহু আলেম
তৈরি হয়েছে। আপনারা দেখতেছেন সমাজের মধ্যে পরিবর্তন আসতেছে। কি আসতেছে? পরিবর্তন আসতেছে। এই মাদ্রাসার থাকার কারণে এই এলাকার পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, একটা কথা বলি, দেখেন আমরা আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমরা যাদের কার সাথে উঠা বসা করছি, কার সাথে চলাফেরা করছি, আমরা এই জিনিসটা আমাদের দেখতে হবে। একটা জিনিস দেখেন, বাজারে শাকসবজি বিক্রি হয় না? শাকসবজি বিক্রি হয়। তো সবজি মনে করেন লাল শাক, পুঁই শাক ইত্যাদি ইত্যাদি শাকসবজি বিক্রি হয় না? আচ্ছা, এই শাকসবজির পাল্লায় যদি এই শাকসবজি যেই পাল্লা দিয়ে আমরা ওজন করি, এই পাল্লায় যদি মাছি বসে, কি বসে? মাছি বসে। ধরেন 1টা 2টা 3টা 4টা 5টা 10টা 50টা 100টা মাছি বসলো। কি বসলো? মাছি বসলো। শাকসবজির পাল্লায় 100টা মাছি বসলো। আচ্ছা, এই 100টা মাছি বসার কারণে নিশ্চয়ই পাল্লার মধ্যে একটু ওজন কি হবে? ধরবে কিনা? ধরবে কিনা? ধরবে তো? ধরবে। তো এই যে 100টা মাছি বসার কারণে, পুঁই শাকের পাল্লায় 100টা মাছি বসার কারণে যেই ওজন ধরল, যেই ব্যক্তি এই পুঁই শাক কিনে নিলেন, এই ব্যক্তির কিনে নেওয়ার কারণে আপনার এই ব্যক্তির কি কোনো লস হইছে? কি বলেন? লস হইছে? উনি যে কিনলেন 100টা মাছি পুঁই শাকের উপরে বসছে, লাল শাকের উপরে বসছে, উনি কিনে নিলেন, ওনার কোনো লস হয় নাই। যিনি বিক্রি করলেন তারও কোনো লাভ হয় নাই। আচ্ছা বলেন, স্বর্ণের পাল্লায় যদি একটা মাছি বসে, কি বসে? স্বর্ণের পাল্লায় যদি একটা মাছি বসে কি হবে? খবর আসেনি? যে ব্যক্তি স্বর্ণের পাল্লায় স্বর্ণ কিনতে যাবে, এই স্বর্ণের উপরে যদি একটা মাছি বসে, এই মাছিটা যদি ওজনে আসে, তাহলে যে ব্যক্তি কিনে নিবে তার অবস্থা কি? ধোঁয়া উঠবে নি? ধোঁয়া উঠবে। কি উঠবে? আপনার জ্বললা ধোঁয়া উঠবে। কারণ এই স্বর্ণের পাল্লায় একটা মাছি বসার কারণে যেই ওজন আপনার এই জায়গায় যোগ হয়েছে, এতে করে যে ব্যক্তি কিনে নিচ্ছে তার অবস্থা 12টা বাজতেছে। কি হচ্ছে? 12টা বাজতেছে। এবার দেখেন, মাছি পুঁই শাকের পাল্লায় উঠলো, লাল শাকের পাল্লায় উঠলো, কোনো অসুবিধা নাই। কি বলেন? অসুবিধা হইছে? কিন্তু মাছি যখন স্বর্ণের পাল্লায় যখন উঠে গেল, তখন এই মাছি আপনার স্বর্ণের দামে বিক্রি হয়ে গেছে। কিসের দামে? স্বর্ণের দামে। আর এই একই মাছি আপনার যখন লাল শাকের পাল্লায় উঠলো, তখন লাল শাকের দামে যখন মাছি বিক্রি হলো, তখন তেমন কোনো প্রভাব পড়ে নাই। কিন্তু এই মাছি যখন আপনার স্বর্ণের পাল্লায় যখন উঠলো, স্বর্ণের সাথে যখন বিক্রি হলো, তখন কিন্তু আপনার এই মাছির দাম অনেক হয়ে গেছে। কি হয়ে গেছে? সাবধান, আমরা মানুষ, আমরা কি স্বর্ণের পাল্লায় উঠতেছি না লাল শাকের পাল্লায়, পুঁই শাকের পাল্লায় উঠতেছি? এটা আমাদেরকে দেখতে হবে। কি বলেন? বুঝতে হবে যে অর্থাৎ এই পৃথিবীতে আমার চলাফেরা, উঠা বসা স্বর্ণের মানুষের সাথে না লাল শাক, পুঁই শাকের ওজনের মানুষের সাথে। অর্থাৎ আমাদের চলাফেরা হবে স্বর্ণের মানুষের সাথে। যে ব্যক্তি স্বর্ণের মানুষের সাথে পাল্লায় উঠতে পারবে তার দামটাও সেরকম হবে। আর যে ব্যক্তি যত মন্দ মানুষের সাথে চলবে, তার ওজনটাও, তার বিকিটাও কিন্তু এইরকম হবে। ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, এই মাদ্রাসার সাথে যারা আপনারা সম্পর্ক রেখেছেন, যাদের সম্পর্ক এই মাদ্রাসার সাথে আছে, আপনারা কিন্তু স্বর্ণের পাল্লার সাথে আছেন। কিসের পাল্লার সাথে? স্বর্ণের পাল্লার সাথে আছেন। এখানে যারা ছাত্র দিছেন, এখানে যারা লজিং দিছেন, এখানে যারা শিক্ষক
হয়ে খেদমত করছেন, এখানে যারা অনুদান দিচ্ছেন, আপনারা কিন্তু স্বর্ণের পাল্লার সাথে আছেন, স্বর্ণের সাথে আপনার আমার বিক্রি হবে। আমরা যেন লাল শাক পুঁই শাকের সাথে যেন আমরা কিনা যাই, বিকি না যাই। একটা কথা বলি, খুব গভীর মনোযোগ। আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দিন দিন আমাদের সমাজ এমনভাবে আপনার নিচের দিকে যাচ্ছে। আমরা দেখতেছি যে আমরা স্মার্ট হচ্ছি, আসলে আমরা স্মার্ট না, আসলে আমরা আনস্মার্ট হচ্ছি। স্মার্ট নামের কি হচ্ছি? আনস্মার্ট হচ্ছি। আমরা আসলে স্মার্ট কি বলেন? সামনে যেই জীবন জিন্দিগি আসতেছে, আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের বিবেক বুদ্ধি আস্তে আস্তে কমে যাচ্ছে। আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, কমে যাচ্ছে। দেখেন মোবাইলে একটা ফাংশন আছে চ্যাট জিপিটি। এটাকে যদি আপনি প্রশ্ন করেন, কি করেন? প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন করেন। আমি একজনের কাছ থেকে শুনেছি যে এই চ্যাট জিপিটিকে আপনার কোরআনের আয়াত অনেক সময় বানায় ফেলে। কি বলে? নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিস অনেক সময় কি আপনার হাদিস বানিয়ে ফেলে। এমন আপনার এই আপনার প্রজ্ঞা সম্পন্ন এই টেকনোলজি, এটা চালু হওয়ার কারণে আমাদের কি সমস্যা দেখেন। আমরা বিবেক দিয়ে চিন্তা করতাম, কি করতাম? কোনো জিনিস করতে হলে নিজের বিবেক দিয়ে আমরা কি করতাম? চিন্তা করতাম। এখন এই যে আপনার ফাংশন বের হয়েছে, এই ফাংশন বের হওয়ার কারণে এখন যেই জিনিসটা আমার বিবেক দিয়ে চিন্তা করার কথা, বিবেক দিয়ে বের করার কথা, এটা এখন বিবেক দিয়ে বের করা লাগতেছে না, মেশিন আমাকে বের করে দিচ্ছে। আর মেশিন বের করে দেওয়ার কারণে আমার যে নিজের বিবেকটা আছে, এটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? অর্থাৎ আমরা মেশিনের উপরে নির্ভর হয়ে যাচ্ছি, নিজের উপরে না। নিজের উপরে নির্ভর হচ্ছি না, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক সময় আমরা আল্লাহ রসুলের উপরেও নির্ভরতা আমরা ছেড়ে দিচ্ছি। আমরা মোবাইলের উপরে, আমরা টেকনোলজির উপরে এমনভাবে আমরা নির্ভরশীল হয়ে যাচ্ছি। আস্তে 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 আমাদের ব্রেনকে, আমাদের যেই স্মৃতিশক্তি আছে, আমাদের যেই আপনার শক্তি সামর্থ্য আছে, এগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? ড্যামেজ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ড্যামেজ হয়ে যাচ্ছে। এখন আর ভালো বিজ্ঞানী বের হবে না, এখন আর ভালো আলেম বের হবে না, এখন আর সমাজে ভালো মানুষ বের হবে না। কি হবে না? ভালো মানুষ বের হওয়ার সম্ভাবনা কম। কারণ আমরা সবাই টেকনোলজির উপরে এমনভাবে নির্ভর হয়ে যাচ্ছি, যে কারণে আমাদের মেধা মনন যা কিছু আছে সব কিছুই কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা মাদ্রাসায় বা স্কুল কলেজে যারা লেখাপড়া করাই, এখন বাচ্চাদেরকে আগের মতো ভালো করে লেখাপড়া করাইতে পারি না। বলবেন হুজুর কেন পারেন না? আসলে না পারার কারণ অসংখ্য কারণ আছে। তোর মধ্যে আপনার অন্যতম যেই কারণ, এই কারণ হলো নেট, টাচ মোবাইল। কি? টাচ মোবাইল। এই মোবাইল থেকে, এই নেট থেকে আপনার বাচ্চাকে আমরা ফিরিয়ে আনতে পারতেছি না। আপনার বাচ্চা আমাদের কাছে 4-5 ঘন্টা থাকে। কয় ঘন্টা থাকে? 4-5 ঘন্টা আমাদের সাথে থাকে। কিন্তু এই বাচ্চা আপনার এই 4-5 ঘন্টার মধ্যেও তারা চায় আপনার যে নেটের সাথে কি থাকার জন্যে, সম্পৃক্ত থাকার জন্যে। কি থাকার জন্যে? আমাদের মাদ্রাসায় হোস্টেলে টাচ মোবাইল চালানো নিষেধ। টাচ মোবাইল চালানো নিষেধ। বটম মোবাইল, ছোট মোবাইল আপনার চালানো এলাও আছে। এরপরেও দেখছি যে ছেলেরা আমাদেরকে তারা ধোঁকা দিয়ে ফেলে। কারণ দেখা যায় এই ছোট ছোট মোবাইলের মধ্যে মেমোরি কার্ড ব্যবহার করে। অনেক সময় দেখা যায় তারা ক্লাসমেটের হাতে মেমোরি কার্ড লুট দেওয়ার জন্য তারা দেয়। ধরেন আপনার গজলই শুনে বা ওয়াজই শুনে, হ্যাঁ, কিন্তু এই যে আপনার তারা আপনার কি করতেছে? তারা আমাদের চাইতে অনেক আপনার সামনের দিকে, সামনের চিন্তা করতেছে। সম্মানিত হাজরিন, যেই কথাটা আমি বলছিলাম যে এটা এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার অভিভাবক যারা আছেন, আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই।
যে কারণ আপনারা আপনাদের সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য আপনারা কি করেছেন, আপনারা সম্মত হয়েছেন, অর্থাৎ আপনারা আপনাদের সন্তানকে দ্বীনি জ্ঞান দেবেন, এটা আপনারা ইচ্ছা করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। জোরে বলুন মারহাবা। বাবারা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ। বলবেন হুজুর মাদ্রাসায় লেখাপড়া করে কি হয়, মাদ্রাসায় লেখাপড়ে কি করে কি লাভ? বাবারা আমার, ভাইরা আমার, এই আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় যারা লেখাপড়া করে এরা যুগের এক একজন বিজ্ঞানী কি হবে, যুগের এক একজন বিজ্ঞানী হবে। বলবেন হুজুর এটা আবার কিভাবে সম্ভব? মাদ্রাসায় পড়েও কি বিজ্ঞানী হওয়া যায়? মাদ্রাসায় পড়েও কি বিজ্ঞানী হওয়া যায়? হ্যাঁ, আরে মাদ্রাসায় পড়েই তো বিজ্ঞানী হবে। কি হবে? মাদ্রাসায় পড়েই তো কি হবে, বিজ্ঞানী হবে। মাদ্রাসায় যে কোরআন সুন্নাহর জ্ঞান পড়ানো হয়, কোরআন সুন্নাহ পড়ানো হয়, এটাই তো বড় বিজ্ঞান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাবারা আমার, ভাইরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের কি? ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আজকে আমরা যারা বিজ্ঞান বিজ্ঞান বলে যারা চিৎকার করতেছি, এই বিজ্ঞান আমরা 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর আগে থেকে হয়তো আমরা শুনে আসতেছি। আমরা হয়তো বাংলাদেশের মানুষ 100 বছর, 150 বছর, 200 বছর আগ থেকে বিজ্ঞানের কথা শুনতেছি, কিন্তু এই বিজ্ঞানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে থেকে 1450 বছর আগে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। ইয়াসিন, বিজ্ঞানময় কোরআনের শপথ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফের 6666 কানা আয়াতে কারিমাই বিজ্ঞান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিজ্ঞানময় কোরআনের কসম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, বাবার আমার, বলবেন হুজুর কোরআনের মধ্যে কি 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 বিজ্ঞান আছে? আরে ভাই, কোরআনের মধ্যে সব জাতের বিজ্ঞান আছে। কি আছে? কোরআনের মধ্যে সব বিজ্ঞান আছে। আমরা যে বিজ্ঞান, জাগতিক যেই বিজ্ঞান, এই বিজ্ঞানের আজকে এক সূত্র দেবে, আরো 1 বছর পরে বলবে যে আগে সূত্র ভুল, এখনের সূত্র এটা কি, এখন এটা ভালো, আবার বলবে যে এটা ভুল, আবার বলবে এটা কি, এখন এটা ভালো, এরকম বলবে। কিন্তু কোরআনের মধ্যে যে বিজ্ঞান আছে, এই বিজ্ঞান আগেও ছিল, এখনো আছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। বলতে গেলে অনেক বলা যাবে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানে ওপেন হার্ট সার্জারি আছে। কি আছে? ওপেন হার্ট সার্জারি আছে। গলা এখান থেকে এই জায়গা পর্যন্ত, নাভি পর্যন্ত কেটে ফেলে মানুষ। কি করে? ডাক্তার রিং লাগায়, ওপেন হার্ট সার্জারি করে। আমরা দেখেছি এই যে ওপেন হার্ট সার্জারি, এই ওপেন হার্ট সার্জারি আসলো কোথা থেকে? ওপেন হার্ট সার্জারি আসলো কোথা থেকে? ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে, মনে করেন ওপেন হার্ট সার্জারির বয়স বেশি থেকে বেশি 30 থেকে 40 বছর। এর আগে ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে ছিল কি বলেন? ওপেন হার্ট সার্জারি ছিল বেশি থেকে বেশি 30 থেকে 40 বছর হবে ওপেন হার্ট সার্জারির বয়স বাংলাদেশে। কিন্তু এই ওপেন হার্ট সার্জারি আসলো কোথা থেকে? এই ওপেন হার্ট সার্জারি বিজ্ঞানীরা পেল কোথায়? এই ওপেন হার্ট সার্জারির কথা পেয়েছে বিজ্ঞানীরা কোরআনের মধ্যে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন 4 বছর বয়সে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন, ঘর মোবারকে ছিলেন, উনি উনার দুধ বোনের সাথে উনি বকরি চড়াতে গেছেন, আপনার জঙ্গলের মধ্যে দুধ বোনের সাথে গেছেন। এমতা অবস্থায় উনার দুধ বোন এসে মাকে বলতেছেন, হালিমাতুস সাদিয়াকে বলতেছেন, মা আসেন আসেন, দৌড়ে আসেন, দেখেন আমার ভাইকে আসমান থেকে সাদা সাদা পোশাক পরিহিত কয়েকজন মানুষ নেমে
পাথরের উপরে শোয়াই দিয়া আমার ভাইয়ের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কেটে ফেলেছে। তাড়াতাড়ি আসুন, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আপনারা যারা ভিতরে ঢুকবেন আস্তে 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 ঢুকে যান। এই যে আপনার আমার বাম দিকে জায়গা আছে, বাম দিকে জায়গা আছে, উত্তর দিকে যান। সবাই একটু উত্তর দিকে আসেন, যারা এদিকে দাঁড়িয়ে আছেন একটু উত্তর দিকে আসেন। আমি কথা শেষ করছি, সম্ভবত আমাদের সম্মানিত প্রধান অতিথি অতি কাছাকাছি চলে আসছেন। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম যে ওপেন হার্ট সার্জারির কথা আজকে থেকে হয়তো 30 থেকে 40 বছর আগে হবে বাংলাদেশের মানুষ জেনেছে, কিন্তু এই ওপেন হার্ট সার্জারির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 4 বছর বয়সী ছিলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে, তখন জিবরিল আমিন আসমান থেকে এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের উপরে শোয়াই দিয়া এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কেটে ফেলেছেন, দিল গুর্দা মুবারক বের করেছেন। আমরা জেনেছি মেরাজের রাত্রে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আবার কি হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, সিনা সাক হয়েছে। অর্থাৎ জিবরিল আমিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করেছেন। এই যে ওপেন হার্ট সার্জারির কথাটা কুরআনুল কারীমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে থেকে আমরা জানতে পেরেছি। এই কথাটাকে, এই হাদিসকে, এই কুরআনুল কারীমের এই আয়াতে কারিমাকে গবেষণা করে আপনার চিকিৎসা বিজ্ঞানীরা চিন্তা করলো যে মুসলমানদের নবীর যদি ওপেন হার্ট সার্জারি হতে পারে, তাহলে আমরাও দেখি যে মানুষকে ওপেন হার্ট সার্জারি করানো যায় কিনা। এই আয়াতের উপরে গবেষণা করতে করতে চিকিৎসা বিজ্ঞানীরা ওপেন হার্ট সার্জারি বের করেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওপেন হার্ট সার্জারি কোথা থেকে আসলো? কোরআনুল কারীম থেকে। কোথা থেকে আসছে? কোরআনুল কারীম থেকে আসছে। এখানে একটা আকীদার কথা আপনাদেরকে বলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আপনার সিনা সাক করা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, আল্লাহর নবী বলেন, আমি হাতিমে কাবায় আমাকে জিবরিল আমিন ঘুম পাড়িয়েছেন। আমি দেখতেছি আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত জিবরিল আমিন কেটে ফেলেছেন। স্বর্ণের একটা থালা এনেছেন, এনে আমার দিল গুর্দা এগুলো কলিজা মুবারক এই প্লেটের মধ্যে জিবরিল আমিন রাখলেন, জমজমের পানি দিলেন। এবার আবার ওখানে আবার ঠিকঠাক মতো আমার এই জায়গায় যেটা যেই জায়গায় ছিল সেটা সেই জায়গায় জিবরিল আমিন ফিট করে দিলেন। একটা কথা দেখেন, আমাদের যখন ওপেন হার্ট সার্জারি হয় আমাদের কিন্তু জ্ঞান থাকে, অ্যানেস্থেসিয়া ইনজেকশন দিয়ে আমাদেরকে অচেতন করা হয়, অজ্ঞান করা হয়। এরপরেই কিন্তু আমাদের বডির মধ্যে কি করা হয়, আপনার ওপেন হার্ট সার্জারি করা হয়। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহর নবী বলেন, আমি চোখ দিয়ে দেখতেছি জিবরিল আমিন কেটেছেন। জিবরিল আমিন আমার কলিজা মুবারক, দিল গুর্দা মুবারক এগুলোকে বের করে জান্নাত থেকে আনা স্বর্ণের তারায় রেখেছেন। আমি চেয়ে চেয়ে দেখতেছি। তাহলে বোঝা গেল দিল গুর্দা কলিজা মুবারক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডির সাথে সম্পর্কিত না থাকলেও আল্লাহর নবী জিন্দা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা থাকার জন্য দিল গুর্দা মুবারক আপনার কলিজা মুবারক বডির সাথে সম্পৃক্ত থাকা জরুরি নয়, বরং এগুলো ছাড়াও বিচ্ছিন্ন হওয়ার পরেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা ছিলেন। আজও আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দা রেখেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী পৃথিবীতে এসেছেন
মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাম পাজরের নিচ দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আজকে থেকে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর আগে, সর্বোচ্চ 30 বছর হবে, বাংলাদেশে আপনার কি আবিষ্কার হয়েছে? সিজার আবিষ্কার হয়েছে। কি আবিষ্কার হয়েছে? সিজার আবিষ্কার হয়েছে। সিজারের বয়স বাংলাদেশে 25 থেকে 30 বছর হবে। এর আগে আমার মনে হয় এর আগে বাংলাদেশের মানুষ সিজারের সাথে পরিচিত ছিলেন না। এই যে সিজার, বিজ্ঞানীরা সিজার আবিষ্কার করলো, এটা কোথা থেকে করলো? সিজার আবিষ্কার করেছে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলার একটা ফতোয়া আছে। মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো মতো নন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তামাম নবী আলাইহিমুস সালাম আমরা যেভাবে মায়ের গর্ভ থেকে স্বাভাবিক রাস্তা দিয়ে পৃথিবীতে আগমন করেছি, ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা বলেন কোন নবী আলাইহিমুস সালাম, আমাদের নবী সহ কোন নবী আলাইহিমুস সালাম মায়ের স্বাভাবিক রাস্তা দিয়ে পৃথিবীতে আগমন করেন নাই। যদি কোনো মানুষ বলে যে আমাদের নবী মায়ের স্বাভাবিক রাস্তা দিয়ে পৃথিবীতে আগমন করেছেন, ওই ব্যক্তিকে আমি ইমাম মালিকের ফতোয়া অনুযায়ী তাকে কতল করা ওয়াজিব। এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম শত শত বছর আগে, আপনার 500, 700, 1000 বছর আগ থেকেই এই কথাটা আপনার প্রসার করে আসছেন। বর্তমান বিজ্ঞানের যুগে এসে যখন সিজার আবিষ্কার হলো, এই কথার উপরে গবেষণা করে বিজ্ঞানীরা আপনার সিজার আবিষ্কার করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কামলিওয়ালা নবী মা আমেনা রাদিয়াল্লাহু ছাড়া সমস্ত নবী আলাইহিমুস সালাম মায়ের নাভির নিচ দিয়া, বর্তমানে যেখানে সিজার হয় ডাক্তাররা আপনার যেখানে সিজার করে এই জায়গা দিয়া তামাম নবী আলাইহিমুস সালাম আমাদের নবী ছাড়া সব নবীগণ এই জায়গা দিয়া পৃথিবীতে আগমন করেছেন। এই কথাটার উপরে ভিত্তি করে চিকিৎসা বিজ্ঞানীরা চিন্তা করলো, মুসলমানদের নবীরা যদি এভাবে পৃথিবীতে আসতে পারেন, আমরাও দেখি যে আমরা গবেষণা চালিয়ে মা বোনদের সিজারের মাধ্যমে সন্তান পেটের ভিতর থেকে বের করে আনবো। এবার তারা গবেষণা করে সফল হয়েছেন, সিজার আবিষ্কার হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা সিজার আবিষ্কার হওয়ার আগে 1000 বছর আগ থেকে আমরা সুন্নি উলামায়ে কেরাম বলে আসছি। কি সুন্নি উলামায়ে কেরাম 1000 বছর আগ থেকে আমরা বলে আসছি। তবে এটা যখন বিজ্ঞানের যুগে এসে এখন এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা এখন একেবারে দিনের সূর্যের মতো কি হয়েছে, আপনার একদম ক্লিয়ার, স্পষ্ট হয়েছে। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম এই সিজারের জ্ঞান চিকিৎসা বিজ্ঞানীরা কোরআন হাদিস থেকে বের করেছেন। এভাবে অসংখ্য আপনার নজির আছে। কি আছে? অসংখ্য। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমনভাবে ক্ষমতা দান করেছেন। কি করেছেন? এমনভাবে ক্ষমতা দান করেছেন, সারা পৃথিবীটাকে আমার বাম হাতের তালুকাকে দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনিভাবে সারা পৃথিবীকে দেখতে আমার কোনো অসুবিধা হয় না। অর্থাৎ আমি নবীর কাছে সমস্ত পৃথিবীটা আমার বাম হাতের তালুকার মতো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে দেখবেন মোবাইল, এই যে মোবাইলের লেন্স, ক্যামেরার লেন্স, এই যে আমার সামনে দামি দামি লক্ষ লক্ষ টাকার ক্যামেরা, এক একটা ক্যামেরার দাম লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা হবে এক একটা ক্যামেরার দাম। এই যে ক্যামেরা দিয়ে দূরের জিনিসকে টেনে, বড় জিনিসকে টেনে এনে আপনার কাছে আনতে পারে, আবার কাছের জিনিসকে আপনার দূরে নিয়ে বড় করে দেখাতে পারে। এই যে আপনার গুগল ম্যাপ, কি গুগল ম্যাপ আছে না? হ্যাঁ, আফসোস, দেখেন আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি হবে। এই যে আপনার আমি আগে বলছিলাম না যে আপনার এই যে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার এখন এই যে আমাদের ইসরায়েলিরা ফিলিস্তিনের ভাইদেরকে যে বোমা মারছে, বিমান দিয়ে হামলা করছে, কাছে আসা লাগে নাই। কি আসা লাগে নাই? কাছে আসা লাগে নাই। এরা এদের ঘরের মধ্যে বসে শুধুমাত্র আপনার কি টিপছে? কম্পিউটারের কিবোর্ড চাপছে। কি চাপছে? কম্পিউটারের কিবোর্ড চাপছে। আমরা কোথায় যাচ্ছি যে দেখেন, আমি শুনেছি, জানি না কতটুকু বাস্তব, চীন দেশের মধ্যে গুগল ম্যাপ নাই। চীনের কোনো গুগল ম্যাপ, চীন দেশের মধ্যে তারা গুগল ম্যাপ ব্যবহার করে না, কারণ গুগল ম্যাপটা এটা ইসরায়েলের প্রোডাক্ট। কেন তারা ব্যবহার করে না? তাদের দেশের নিরাপত্তার স্বার্থে। তারা বুঝতে পেরেছে যে এই গুগল ম্যাপের মাধ্যমে আমাদের চীনের অস্ত্রের কারখানা কোথায়, দামি দামি স্থাপনাগুলো কোথায়, এগুলো যদি তারা জেনে যায় তাহলে তারা আমাদের দেশে আসবে না। তারা ওখান থেকে বসেই কি করবে? আপনার আক্রমণ করতে পারবে। এই জন্য চীন দেশে গুগল নাই। আমার মনে হয় চীনারা আপনার সম্ভবত ফেসবুক এগুলো কম ব্যবহার করে। কি করে? হ্যাঁ, আপনার ব্যবহার করে না। আমরা কোথায় আছি? আমার একটা কথা স্মরণে আছে, চীন দেশে কি ক্রিকেট খেলা আসেনি? ক্রিকেট খেলা আছে নাই? কারণ চীনা মানুষরা মনে করে যে ক্রিকেট খেলায় বসে আপনার ঘন্টার পর ঘন্টা সময় পাস করবে। এই সময়টা যদি আমার দেশের মানুষ কল কারখানায় যদি সময় দেয় তাহলে দেশের কি হবে? আপনার উন্নয়ন হবে। সেই জন্যে চীন দেশের মানুষ, আপনার ইংল্যান্ডের মতো মানুষ, লন্ডনে কিন্তু কি নাই? ক্রিকেটের সম্ভবত টিম লন্ডনে, হ্যাঁ লন্ডন আসেনি? আছে। আপনার জাপান সম্ভবত আপনার কি নাই? ক্রিকেট খেলা নাই। অর্থাৎ ক্রিকেট খেলায় দিন চলে যায়। সেজন্য তারা এই খেলাগুলোকে তারা কি দেয় না, তাদের দেশে অনুমোদন দেয় না। আমার ডানে বামে আমার ভাই সবুজ ভাইও এখানে আছেন। আমি বলবো, আমি দেখছি আমার ভাই বিভিন্ন অনুষ্ঠানে আমার ভাইকে রাতের বেলা সন্ধ্যার পরে মিনি ফুটবল বারে আমার ভাইকে দাওয়াত দিয়ে প্রধান অতিথি করে ওখানে নিয়ে যাওয়া হয়। আমি আমার ভাইকে বলবো, ভাই আপনার কাছ থেকে অনেকে ডোনেশন নেয়, হ্যাঁ আমি জানি, আপনি তাদেরকে পরামর্শ দেবেন। মিনি ফুটবল বার যেই খেলা আমাদের সমাজে চালু হয়েছে সন্ধ্যার পরে, এই কারণে আমাদের ছেলেরা বই থেকে দূরে চলে আসতেছে। কি বলেন? সন্ধ্যার পরে যেই খেলাটা হয়, আরে খেলাধুলা করবে আসর থেকে মাগরিব পর্যন্ত। যুবক ভাইরা, তোমাদেরকেও বলছি, আসর থেকে মাগরিব পর্যন্ত হয়তো ব্যায়ামের জন্য বা শারীরিক কসরতের জন্য তোমরা একটু খেলাধুলা করতে পারো, কিন্তু মাগরিবের পরে এটা আমাদের বাংলাদেশে পড়ালেখার সময়, এই টাইমে যদি আমাদের বাচ্চারা সন্তানরা যদি মিনি ফুটবল বারে যদি থাকে, তাহলে এই সন্তানরা আর অল্প কিছুদিন পরেই দেখা যাবে তারা আর লেখাপড়ায় তো থাকবেই না, তারা ইত্যাদি কাজে তারা জড়িয়ে পড়বে। কি পড়বে? কি বলেন? তারা বিভিন্ন কাজের সাথে কি হয়ে যাবে? জড়িয়ে পড়বে। আর মোবাইল ব্যবহারটাকে কি করতে হবে? সীমিত করতে হবে। কি করতে হবে? সীমিত করতে হবে। ফেসবুকে একটা পোস্ট দেখলাম, যেই ঘরের মহিলাদের হাতে টাচ মোবাইল থাকবে, কি থাকবে? যেই ঘরের মহিলাদের কাছে টাচ মোবাইল থাকবে, এই ঘরের চার দেয়ালের ভিতরে যদিও কোনো পুরুষ না থাকে, আপনার যেন ওই অভিভাবক বা ওই মহিলার গার্জেন যেন আপনার হাজার পুরুষকে যেন আপনার ঘরের ভিতরে তিনি কি করলেন? ডেকে আনলেন। কি করলেন? একটা টাচ মোবাইলের মাধ্যমে কি করলেন? ডেকে আনলেন। কারণ এই চার দেয়ালের ভিতরে মানুষ থাকা লাগবে না, দেখবেন একজন না হাজার মানুষ চলে আসবে। কি চলে আসবে? হাজার মানুষ চলে আসবে। আর জামার এত যদি টাচ মোবাইল থাকে, আর যদি বউরা তো টাচ মোবাইল থাকে, বুঝছেন? যদি বউরা তো টাচ মোবাইল থাকে, তো জামাই 99% বেকার। কিদা? 99% কিদা? বেকার। আর যদি জামাই এত যদি থাকে, বউ 99% কিদা? বেকার। বলবেন কিভাবে? কারণ জামাই যখন ফেসবুকে ঢুকে যায়, তার পাশে যে তার বউ আছে এটার কোনো খবর নাই। বউ যখন মোবাইলের ভিতরে ঢুকে যাবে, তখন তার পাশে যে জামাই আছে এটার কোনো খবর কি নাই? খবর
খবর নাই। সুতরাং এই টাচ মোবাইলের ব্যবহার যে যত বেশি আপনার কমিয়ে আনতে পারবেন, যেই ফ্যামিলিতে এই টাচ মোবাইলের ব্যবহার যত বেশি কমিয়ে আনতে পারবেন, সেই ফ্যামিলি আপনার কি হবে, মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর যেই ফ্যামিলিতে এই টাচ মোবাইল বেশি চলবে, এই ফ্যামিলি যদিও দেখি স্মার্ট, কিন্তু বেশি দিন না এই ফ্যামিলিগুলো আনস্মার্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? কিছুদিনের মধ্যেই এই ফ্যামিলিগুলোতে আপনার দেখা যাবে নেশাগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে যাবে। কারণ রাত্রে যখন মনে করেন 2টা 3টা পর্যন্ত যখন যুবক যুবতীরা যখন মোবাইলের মধ্যে থাকে, তখন দেখা যাবে সারাদিন দেখা যাবে ঘুম থেকে সকালবেলা উঠলে দেখা যাবে চোখগুলো লাল লাল হয়ে আছে। কি আছে? লাল লাল। মেজাজটা খিটখিটে হয়ে আছে। না সে স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, না বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবে, না তার সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার করবে। এক সময় দেখা যাবে সে তার শান্তির জন্যে সে নেশার মধ্যে ডুবে যাবে। কি হবে? নেশার মধ্যে ডুবে যাবে। এই জন্য আমি অনুরোধ করব, যারা যুবক ভাইরা আছেন, আপনারা এই মোবাইলটাকে, টাচ মোবাইলের ব্যবহারটাকে কমিয়ে আনেন। আমি জানি 100% আপনি বন্ধ করতে পারবেন না। যাদের মোবাইলগুলো বাড়িতে গেলে পরে, আমি মনে করি যাদের মোবাইলগুলো বাড়িতে গেলে পরে টাচ মোবাইল নিয়ে গেলে বাচ্চারা ডিস্টার্ব করে, বাচ্চারা নিয়ে যায়, আমি আপনাকে পরামর্শ দেব, আপনার এই টাচ মোবাইলটা আপনি অফিসেই তালাবদ্ধ করে রেখে যান। অফিসিয়ালি অনেক সময় মেসেঞ্জার বিভিন্ন কাজের জন্য হয়তো আপনার এটা ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে। আমি মনে করব যে আপনি অফিসের মধ্যে, এই বাড়িতে না নিয়ে অফিসের মধ্যে মোবাইলটাকে তালাবদ্ধ করে রেখে যাবেন। আবার পরের দিন 10টায় এসে আবার একটু মেসেজটা চেক করবেন, বিভিন্ন আপনার ইমেল টিমেল আপনি চেক করবেন। বাড়িতে আপনি টাচ মোবাইল নিয়ে আপনার সন্তানের কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না।